নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বার্থ সার্টিফিকেট ডাউনলোড। হ্যাঁ, আমরা বার্থ সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলের কীভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে অনেক ভিডিও দিয়েছি। আজকে কথা বলবো ওড়িশা সরকারের তরফ থেকে যে ওয়েবসাইট তৈরি করা হয়েছে তার মধ্যে বার্থ এবং ডেথ সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন, দুটো সার্টিফিকেটই ডাউনলোডের পদ্ধতি এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কি বিষয়গুলো উল্লেখ করতে হবে বা দেখতে হবে, কোন বিষয়গুলো, সম্পূর্ণ তথ্যই রয়েছে আজকের আমাদের এই বিশেষ ভিডিওটার মধ্যে। এই ভিডিওটা দেখার পর আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন, উড়িষ্যার মধ্যে ডেথ বা বার্থ হয়েছেন, সেক্ষেত্রেও ডাউনলোড করতে পারবেন, বা উড়িষ্যার মধ্যে থাকা কোনো ব্যক্তিরা যদি আমার ভিডিও দেখছেন তাহলেও কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে করতে পারবেন। তো আজকে সেই পদ্ধতিটাই দেখতে চলেছেন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। যে বিষয় নিয়ে আজকের আলোচনা, বার্থ এবং ডেথ সার্টিফিকেট ডাউনলোডের পদ্ধতি নিয়ে, সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যায় এবং সরাসরি ওয়েবসাইট ভিজিট করে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখে নিই। চলুন। ওড়িশা সরকারের জন্ম বা মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যেটা হলো www.birthdeath.orissa.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আপনি কিন্তু এখান থেকে যেমন আবেদন করতে পারবেন, সেরকম ডাউনলোড করে নিতে পারবেন সার্টিফিকেটটা। তো ডাউনলোড করার যেহেতু আজকে পদ্ধতি, সেজন্য সরাসরি আমরা ডাউনলোড অপশানে যাই। তার আগে আপনাদেরকে বলবো, এখানে সরাসরি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন, কিন্তু একটু যদি ঘুরিয়ে দেখেন তাহলে অনলাইন সিটিজেন সার্ভিসে যাবেন। অনলাইন সিটিজেন সার্ভিসে গেলে এখানে কিছু অপশান এসেছে যে আপনার যে হসপিটাল বা নার্সিংহোম বা ডেথ বা বার্থ হয়েছে সেটি কোন এলাকায় অবস্থিত, সেটা শহরাঞ্চল না গ্রামীণ, সেটা আপনাকে চয়েস করতে হবে। তারপরে এসছে ডিস্ট্রিক্টের নেমগুলো, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের মধ্যে এটি হয়েছে। তো সেই ডিস্ট্রিক্টটা চয়েস করার পর লোকেশন হিসেবে আরও অপশান আসবে, যেটা হলো থানা। তো কোন থানার আন্ডারে সেটা চয়েস করবেন। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, একদিকে বার্থ ডিটেলস, একদিকে ডেথ ডিটেলস, অর্থাৎ সম্পূর্ণ অপশানগুলো কিন্তু এইভাবে আসবে যে প্রথমে আপনি আপনার যে অ্যাপ্লিকেশানটা সেটা চেক করতে পারবেন ডাউনলোড সার্টিফিকেটের জন্য। তারপর রেজিস্ট্রেশন করা কপিগুলোকে কারেকশান করতে পারবেন। এই অপশানগুলো রয়েছে। আপনি স্ট্যাটাস চেকও করতে পারবেন। আপনার কাছে অবশ্যই অ্যাপ্লিকেশান নম্বর প্রোভাইড করা হয়েছে SMS-এর মাধ্যমে। তো যাতে SMS এসেছে সেই মোবাইলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাতে OTP আসবে যখনই আপনি ডাউনলোড করতে যাবেন। যাই হোক, এখানে আপনি যদি চেক ডেথের ক্ষেত্রেই দেখাচ্ছি, ডেথ অথবা বার্থ যে কোনো অপশান, একই অপশানে ক্লিক করলেই আপনাকে চাওয়া হচ্ছে যে ডেথ না বার্থ, তো সেটা চয়েস করবেন। চয়েস করার সাথে সাথে দুভাবে আপনি সার্চ করতে পারবেন। একটা হলো তার ডিটেলস দিয়ে, অর্থাৎ কত তারিখে ডেথ বা বার্থ হয়েছে তার নাম দিয়ে বা জেন্ডার কি রয়েছে, এবং হসপিটাল কোন হসপিটাল থেকে আপনাকে এটা দেওয়া হয়েছে। তো যাই হোক, এইভাবেও করতে পারেন। তাছাড়া আপনি উপরের অপশানটা ব্যবহার করতে পারেন অনলাইন রেজিস্ট্রেশন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে। তো রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে, দেখতে পাবেন স্ল্যাশ দিয়ে, যে সাল হিসেবে আপনার কাছে একটি SMS এসেছে, সেই SMSটি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমরা নিয়ে আসছি। ওইভাবে বা ওই SMSটিকে কপি করুন, কপি করে এখানে পেস্ট করুন বা এটা লিখুন। লেখার পরে নিচের দিকে দেখতে পাবেন সার্চ অপশান, সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সার্চের একটা রেজাল্ট এসেছে, দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বরটা এবং UDRN নম্বর দেওয়া রয়েছে, ডেথ সার্টিফিকেট কত তারিখের ডেট এবং কি নাম, তার বাবার নাম কি রেজিস্টার হয়েছে। তো এখানে আপনি আরও ডিটেলস দেখার জন্য ভিউ অপশান ব্যবহার করতে পারেন এবং এটা দেখতে পারেন। এইভাবে কিন্তু আপনার সামনে দেখাবে। তো যাই হোক, এইভাবে আপনি প্রিন্ট অ্যাকনলেজমেন্ট করে নিতে পারেন যদি কোনো কিছু প্রিন্ট আউট না থাকে বা এখনও অ্যাপ্রুভ না হয়ে থাকে। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, ডাউনলোড করার জন্য সরাসরি এই অপশানে যাবেন। এখানে সরাসরি দেখতে পাবেন যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং ডাউনলোড সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করুন। একইভাবে আপনার যে ডেথ না বার্থ সেটা চয়েস করবেন। ডেট না বার্থ কত তারিখে হয়েছে সেটা চয়েস করার সাথে সাথে এখানে অ্যাপ্লিকেশন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর, যেটা বললাম যেভাবে আপনি সার্চ করতে চান সেটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করলে এখানে দুটো রকম অপশান এসেছে, দেখুন সে একইভাবে, একটা হলো ভিউ, একটা হলো ডাউনলোড। কারণ এখানে সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, তো সার্টিফিকেট যেহেতু ইস্যু হয়ে গেছে কারেন্ট স্ট্যাটাসে, সেহেতু ডাউনলোড অপশান এসেছে। তো আপনি সার্টিফিকেটটি পেতে পারেন এইভাবে। ডাউনলোডে অপশানে ক্লিক করুন। আপনি যে 10 ডিজিট মোবাইল নম্বরটা দিয়ে এসেছেন বা আপনার যে মোবাইল নম্বরটা, সেই মোবাইলের নম্বরটা এখানে ইনপুট করুন। সেন্ড OTP ক্লিক করুন।
সেন্ড ওটিপি ক্লিক করার সাথে সাথে ওটিপি একটা প্রোভাইড করা হবে, সেই ওটিপিটা দিয়ে প্রসিডে ক্লিক করবেন। দেখুন সমস্ত তথ্য দেখতে পাবেন, কত তারিখে রেজিস্ট্রেশন করেছিলেন, ডেট বা বার্থ, সম্পূর্ণ ডিটেলস, ঠিকানা কি রয়েছে। নিচের দিকে নামিয়ে নিয়ে যাবেন, সম্পূর্ণ তথ্যগুলো আরও ভালোভাবে দেখতে পাবেন। আরও নিচে নামিয়ে নিয়ে গেলে দেখতে পাবেন ডাউনলোড সার্টিফিকেট অপশান। এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে এরকম কিছু লেখা আসবে। তো লেখাটা আসার সাথে সাথে দেখবেন পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে এবং সেই পিডিএফটা আপনাদের সামনে ওপেন করছি। তো এইটাই হলো সেই পিডিএফটা, যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ তথ্য অর্থাৎ ডেথ অথবা বার্থের সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এইভাবে আপনি আপনার যে ডেথ অথবা বার্থ সার্টিফিকেটটি ওড়িশা সরকারের কাছ থেকে অতি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদিও এটা ওড়িশা সরকারের, আমরা যতটুকু পেরেছি বাংলাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা চাইছি যে বাংলাটা চারিদিকে ছড়িয়ে যাক, সেজন্য আপনি যদি বাঙালি হয়ে থাকেন, বাংলা ভাষাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাও শেয়ার করে দিবেন। এবং যারা অলরেডি আমাদেরকে সাপোর্ট করে অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ।